কিছুদিন আগেই অস্কারের মঞ্চ আলোকিত করেছেন তিনি। গোটা বিশ্বের সামনে প্যালেস্তিনীয়দের কথা তুলে ধরেছেন, জানিয়েছেন তার দেশের কথা, কিভাবে তার দেশের ওপর নেমে এসেছে যুদ্ধের কালো ছায়া। অস্কারজয়ী তথ্যচিত্র নো আদার ল্যান্ডের সহপরিচালক হামদান বল্লাল এবার তিনিও ইসরায়েলের নিশানায়। ইসরায়েল অধিকৃত ওয়েস্ট ব্যাংকের প্যালেস্তাইনীয় গ্রাম সুশিয়ায় সোমবার হামলা করে একদল ইসরায়েলি। এরপর হামদানকে তুলে নিয়ে যায় তারা, আর এরপর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। ইসরায়েলি সেনাও স্পষ্ট কিছু জানাতে পারেনি। 1967 সাল থেকে গাজার ওয়েস্ট ব্যাংক ইসরায়েলিদের দখলে রয়েছে। ওয়েস্ট ব্যাংকের মাসাফের ইয়াত্তা এলাকায় সুসিয়া গ্রামটি অবস্থিত। এখানেই হামদানের বাড়ি। তার সহপরিচালক বাসেল আদ্রা আমেরিকান সংবাদ মাধ্যমকে জানান, সোমবার হামদান তাকে ফোন করে সাহায্য চাইছিলেন। সেই মতো তিনি হামদানের বাড়ির কাছে পৌঁছন। ওই সময় হামদানের বাড়ি ঘিরে ফেলেছিলেন একদল ইসরায়েলি। তাদের কেউ কেউ পাথরও ছুঁড়ছিলেন বলে অভিযোগ। বাসেল জানান, ঘটনার সময় হামদানের বাড়ির সামনে ইসরায়েলি পুলিশ এবং সেনাও উপস্থিত ছিল। হামদানের বাড়ির কাছে পৌঁছে তিনি দেখেন পরিচালক এবং অন্য একজনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তবে হামদানকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা স্পষ্ট জানতে পারেননি বাসেল। জানা যাচ্ছে ইসরায়েলি সেনা আটক করেছে প্যালেস্তিনীয় পরিচালককে। এক সমাজ কল্যাণ সংগঠনের সদস্য দাবি করেছেন, হামদানের মাথা থেকে রক্ত বেরোচ্ছিল। একটি অ্যাম্বুলেন্সে তার চিকিৎসা চলছিল। ওই সময় সেনাকর্মীরা হামদান সহ দুজন প্যালেস্তিনীয়কে আটক করে নিয়ে যায়। তবে তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে বিষয়ে কোনো তথ্য নেই ওই সংগঠনের কাছেও। হামদানের অপর এক সহপরিচালক যুভল আব্রাহামও জানিয়েছেন, একটি অ্যাম্বুলেন্সে পরিচালকের চিকিৎসা চলছিল। তার মাথা এবং পেট থেকে রক্ত বেরোচ্ছিল। ওই সময় সেনাকর্মীরা অ্যাম্বুলেন্সে প্রবেশ করেন এবং হামদানকে নিয়ে যান। তারপর থেকে হামদানের কোনো খোঁজ পাচ্ছেন না তিনিও। হামদানকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আব্রাহাম। হামদানকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে সংবাদ সংস্থাগুলি যোগাযোগ করেছিল ইসরায়েলি সেনার সঙ্গেও। সেনার তরফেও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। সেনা জানিয়েছে তারা ওই তথ্য যাচাই করে দেখছে। মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, এর আগেও হামদানকে হুমকি দিয়েছিলেন ইসরায়েলিরা।